আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল ছাত্রছাত্রী তোমরা খুব ভালো আছো। আমি মোহাম্মদ শিবুল হোসেন ইউটিকা কোচিং সেন্টার থেকে বলছি। আজকে তোমাদের জন্য একটা অঙ্ক লিখেছি, বিশেষ করে 9-10 যারা 9-10-এ পড়ো তাদের জন্য একটা অঙ্ক লিখেছি 3.5-এর 19 নম্বর অঙ্ক। দেখো আজকে 19 নম্বর অঙ্কটা তোমাদের জন্য সলিউশন করা হবে। আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো খুব ভালো একটা দারুণ অঙ্ক। দেখো দেখো আমি লিখেছি যে একজন মাঝির দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে তার 4 ঘন্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণ 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণ 3 কিলোমিটার যায়। দাঁড়ের বেগ এবং স্রোতের বেগ নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্ট, মনে করো 15 কিলোমিটার যাইতে এবং আসতে তার সময় লাগে হচ্ছে তোমার 4 ঘন্টা, অর্থাৎ 15 কিলোমিটার পথ যাইতে এবং আসতে সময় লাগে হচ্ছে তোমার 4 ঘন্টা। এখন তুমি অঙ্কটা কিভাবে করবা, যে ধরি দাঁড়ের বেগ, এই দাঁড়ের বেগ আর স্রোতের বেগ নির্ণয় করতে বলেছে। দাঁড় মানে নৌকা, মনে করো নৌকার বেগ, তাহলে দাঁড়ের বেগ লিখি, দাঁড়ের বেগ ধরি, দাঁড়ের বেগ সমান সমান এক্স কিলোমিটার পার ঘন্টা, এক্স কিলোমিটার পার ঘন্টায়। তাহলে এবার স্রোতের বেগ কত হবে? স্রোতের বেগ সমান সমান ওয়াই কিলোমিটার পার ঘন্টায়। এখন তুমি স্রোতের বেগ আর দাঁড়ের বেগ অলরেডি তুমি লিখে নিয়েছো। এখন তুমি কি করবা? এখন দেখো 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। তাহলে সেক্ষেত্রে প্রথম শর্ত মতে দেখো প্রথম শর্ত মতে কি হবে, যেহেতু এটা তোমার দূরত্ব আর এটা হলো বেগ। দেখো ঘন্টায় যেতে গেছে, তাহলে তোমার দূরত্ব সূত্র, বেগের সূত্র কি? বেগের সূত্র হলো দূরত্ব বাই সময়। তাহলে সেক্ষেত্রে তুমি কি করতে পারো, সেক্ষেত্রে তুমি এখানে দেখো যে তোমার হচ্ছে 15 বাই এক্স প্লাস ওয়াই প্লাস, তারপরে হচ্ছে দেখো 15 বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান 4 ঘন্টা। কারণ কি? কারণ হলো যে সময়টা, যে দূরত্ব অতিক্রম করেছে গিয়েছে এবং সেখান থেকে ফিরাইছে, এটা হলো গিয়েছে আর এটা হলো ফিরাইছে, তাই এই দুইটা যোগেরই তোমার 4 ঘন্টা সময় লাগবে। এই সমীকরণ তুমি বুঝতে পারছো, একেবারে সহজ। এখন দেখো এটা আমরা সলিউশন করি। তাহলে দেখো কি হবে, লসাগু করো। লসাগু করলে এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই। দেখো এখন তাহলে কি হচ্ছে, এখন গুণ করে দাও। তাহলে গুণ করলে কত হবে? 15 এক্স মাইনাস 15 ওয়াই প্লাস, এর সাথে গুণ করো 15 এক্স মাইনাস প্লাস 15 ওয়াই মাই ডিয়ার স্টুডেন্ট। লসাগু কিভাবে হলো? এই দুটি লসাগু দুই রকম, দুটি এক্স এর এটি ভাগ করে দাও। তাহলে ভাগ করে দিলে এটি থাকবে, এটির সাথে 15 গুণ করলে এটা হবে। আবার এটির সাথে এটি ভাগ করলে এটা কাটি যাবে, এটা থাকবে, এটার সাথে তুমি এই 15 গুণ করলে এটা আসবে। একেবারে সহজ, এক চান্সে করছি। দেখো এখন কত হবে? 4। তাহলে দেখো এখন দেখো 15 ওয়াই আর হচ্ছে তোমার 15 ওয়াই, এই যে প্লাস আর মাইনাস কাটিয়ে, তাহলে এখানে কি থাকছে? 30 এক্স থাকছে, আর এখানে থাকছে কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো মাইনাস শূন্য, একেবারে সহজ। এটি এই স্কোয়ার মাইনাস সূত্র হয়ে গেল। আর কত হলো? 4। তাহলে এখন তুমি দেখো 30 এক্স আর হলো 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। মাইনাস শূন্য, এটা হলো তোমার মনে করো 1 নম্বর সমীকরণ। দিস ইজ ভেরি সিম্পল। এই হিসাবটুকু একেবারে সিম্পল বিষয়, দেখো ভালোভাবে খেয়াল করো, পারবে ইনশাআল্লাহ। এখন দেখো এটা হলো। এখন আবার কি বলছে দেখো, স্রোতের অনুকূলে যতক্ষণ 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণ 3 কিলোমিটার যায়। তার মানে কি? দ্বিতীয় শর্ত মতে কি? তাহলে স্রোতের অনুকূলে যায় 5 কিলোমিটার, তাহলে উপরে 5, যেহেতু এটি কি তোমার দূরত্ব, আর যায় কতটুক? এক্স প্লাস ওয়াই, এটি হলো কি? এটা হচ্ছে তোমার অনুকূলে যায়। এবার সমান সমান স্রোতের প্রতিকূলে যায় কত? এক্স মাইনাস ওয়াই, 3 বাই এক্স মাইনাস ওয়াই। এটা সমান সমান হলো কেন? কারণ স্রোতের অনুকূলে 5 কিলোমিটার যায় আর স্রোতের প্রতিকূলে তোমার 3 কিলোমিটার যায়। তার মানে কি? স্রোতের অনুকূলে 5 কিলোমিটার যেতে যে সময় লাগে, ঠিক 3 কিলোমিটার ওই দিক থেকে আসতে সেই সময় লাগে। এই জন্য সমান সমান দিয়েছি। ক্লিয়ার? এই যে দেখো যে স্রোতের অনুকূলে যতক্ষণ 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণই আবার 3 কিলোমিটার যায়। তার মানে কি? যাওয়া আসা সমান সমান, কিন্তু স্রোতের প্রতিকূলে আসে কম দূরত্বে, তাই এটা কি? যাওয়া আসা সমান সমান। ক্লিয়ার? এখন দেখো এইখানে আমরা যদি সলিউশন করি, দেখো বা আমরা আনগ্রহণ করি, তাহলে আনগ্রহণ করলে 3x মাইনাস 3y প্লাস 3y সমান সমান, এর সাথে গুণ করো 5x মাইনাস 5y। ক্লিয়ার? দেখো এখন দেখো
আমরা যদি তোমার 3y রাখলাম আর এখানে 5yটা আমরা প্লাসের চিন্তা করছি, তো এটা আগে লিখলাম, আর 5x হলো আর এখানে মাইনাসটা 3x হবে। দেখো এই যে এখন দেখো বা এখন ধরো 8y হবে, এই যে 8y সমান সমান কত হবে, এখানে হিসাব করো, তাহলে তোমার হলো 2x হবে, এই যে 2x অর্থাৎ 5x হলে 3x হলে 2x, তাহলে বা এখন তুমি যদি 2x এদিকে লেখো আর 8y এদিকে লেখো, তাহলে বা x সমান সমান কত হবে 8y/2। দেখো x সমান সমান 8y/2, এটা হলো তোমার 2 নম্বর সমীকরণ। এখন x এর মানটা সমীকরণ আমি জাস্ট কততে বসাই দেবো, x এর মান সমীকরণ একে বসাবো। দেখো x এর মান 1 এ বসাই, একে বসাই। দেখো x এর মান একে বসাই, x সমান কত 8y/2, মাই ডিয়ার স্টুডেন্ট x এর মান হলো 8y/2। তাহলে x এর মান সমীকরণ 1 কে যে 1, তাহলে 1 নম্বর সমীকরণ দেখো, এই যে দেখো 30x সমান 4 x² - y²। দেখো তাহলে বা দেখো বা 30 থাকছে, 30 থাকছে। এখন x এর মান কত 8y/2, 8y/2, তাহলে এই যে 8y/2 এটা x এর মান, এখানে গুণ দাও। এখন দেখো এখানে কি থাকছে, তো এখানে কাটাকাটি করিলে আরো সহজ হবে, 2 × 2 7 × 2 = 8, তার মানে কি x সমান 4y হবে। মানে তুমি কাটাকাটি করো, কাটাকাটি করলে তোমার আরো সহজ হয়ে যাবে, যেহেতু কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করে নিলাম। দেখো এখানে কাটাকাটি 2 × 2 7 × 2 = 8 হয়, তাহলে 4y হলো, অর্থাৎ x সমান 4y, x সমান 4y হলো। তাহলে এখানে তুমি মান বসিয়ে দাও, তাহলে 30 × 4y সমান এখানে 4 থাকলো আর এখানে x মানে কত 4y, 4y, তাহলে দেখো এটা আমার সেকেন্ড ব্র্যাকেট লাগবে, এই দেখো আর -y²। ক্লিয়ার, একেবারে সহজ। দেখো তাহলে বা এখন দেখো 37 কত 120, 120y, 120y, আর এখানে কত হবে 4 থাকছে, আর এখানে দেখো 4 × 16y² - y²। দেখো তাহলে বা 120y সমান এখন বাদ দাও, এখানে কত হবে তোমার হলো 15, তাহলে 4 × 15y² হবে। দেখো কারণ সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, 15 থাকলো। এখন বা দেখো 120y সমান এখন কত হবে দেখো, তারপর 60y²। এখন তুমি এখানে সাইড চেঞ্জ করো, সাইড চেঞ্জ করলে লাভ হবে কি, দেখো একটা এখানে একটা y, এখানে দুটো y, সমান থাকলে কি হয় y কেটে, তাহলে 120 থাকবে আর এখানে হবে 60y। তাহলে বা y সমান দেখো 120 এদিক চলে যাবে আর এই যে 60 নিচে চলে যাবে, তার মানে কি 60 × 60 = 120, তাহলে বা y সমান তোমার 2 বাড়ালো। তার মানে কি এখানে y কি ধরছিলা স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ প্রতি ঘন্টায় 2 কিলোমিটার। এখন কি হবে, এখন y এর মান সমীকরণ একে বসাও, একে না সরি 2 বসাও, y এর মান 2 বসাই, এই যে 2 বসাই। তো y এর মান যদি 2 বসাই তাহলে কি হবে, দেখো y এর মান 2 বসালে তোমার হবে, y এর মান কত ছিল, এই যে x সমান 4y, এটা বের হয়েছে, এটা হলো তোমার 2 নম্বর সমীকরণ। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হলো তোমার 2 নম্বর সমীকরণ। এখন তুমি কিভাবে করবা, তাহলে বা x সমান এই যে 4 থাকছে, y এর মান কত বাড়ছে, y এর মান বাড়ছে হলো তোমার হচ্ছে y এর মান 2 বাড়ছে, এই যে 2, তাহলে বা x সমান কত হবে 4 × 2 = 8। অর্থাৎ তার মানে কি, তার মানে হচ্ছে তোমার এখানে তোমার দাঁড়ের বেগ কত হবে তোমার 8 কিলোমিটার, 8 কিলোমিটার/ঘন্টা। আর হচ্ছে স্রোতের বেগ 2 কিলোমিটার, দেখো তার মানে কি y হলো তোমার স্রোতের বেগ আর x হলো তোমার দাঁড়ের বেগ। তাহলে তো অঙ্কটা হয়ে গেল, দেখেন তোমার দাঁড়ের বেগ বলেছে x ধরেছো আর স্রোতের বেগ y ধরেছো। বাইরের সঙ্গে একেবারে সহজ, আমি তোমাকে আরো একবার বোঝাই দিচ্ছি। এই অঙ্কটা খুবই সহজ যদি তুমি বুঝতে পারো। দেখো তোমাকে বুঝতে হবে, এটাই হলো শর্ত, তবে ভিডিও দেখে অঙ্ক বোঝা তোমার দায়িত্ব। এখন দেখো আমি অলরেডি লিখেছি, আমি আবার বলছি, দেখো একজন মাঝি দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে তার 4 ঘন্টা সময় লাগে। তাহলে সে স্রোতের অনুকূলে যতক্ষণ 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণ 3 কিলোমিটার আসে। তাহলে দাঁড়ের বেগ এবং স্রোতের বেগ নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে করবে, দেখো আমি লিখেছি, ধরি দাঁড়ের বেগ x কিলোমিটার আর স্রোতের বেগ y কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে এইটা তো তোমার বেগ দেওয়া আছে, এখানে বেগ, আর এটি তোমার দূরত্ব, মানে এই দূরত্ব, দেখো এখানে দূরত্ব অলরেডি দেওয়া আছে, দেখো দূরত্ব। তাহলে এখন তুমি যখন এখানে কি করবা, এখন তুমি শর্ত অনুযায়ী কি করতে পারো, শর্ত অনুযায়ী করতে পারো যে তোমার
স্রোতের অনুকূলে বেগ, তাহলে স্রোতের অনুকূলে বেগটা কি হবে? স্রোতের অনুকূলে বেগ হবে তোমার স্রোতের অনুকূলে বেগ, অনুকূলে বেগ। স্রোতের অনুকূলে বেগ মানে কি? x+1 পার ঘন্টায়, x+1 কিলোমিটার পার ঘন্টায়, ঘন্টায় হবে। আর প্রতিকূলে কত হবে? প্রতিকূল মানে মাইনাস, প্রতিকূলে মানে মাইনাস। তাহলে তুমি এটা এইভাবে লিখতে পারো, প্রতিকূলে যাবে হচ্ছে এত কিলোমিটার। দেখো তার মানে কি? স্রোতের অনুকূলে যাবে x+y কিলোমিটার প্রতি ঘন্টায়, আর স্রোতের প্রতিকূলে যাবে হচ্ছে x-y কিলোমিটার পার ঘন্টায়। মানে এটা যদি তুমি লিখে নাও তাহলে তোমার আরো সুবিধা হবে। তাহলে স্রোতের অনুকূলে মানে প্লাস আর প্রতিকূলে হলো মাইনাস। এখন তুমি কি করতে পারো? বুঝলেন? স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায়, এখানে অনুকূলে যে 15 কিলোমিটার যায়, কারণ কি? এটা হলো সময়, এটা হলো কি? দূরত্ব। আমরা জানি বেগ সমান কি? দূরত্ব ভাগ সময়। তাহলে যে 15 কিলোমিটার তোমার দূরত্ব, আর এটি প্রতিকূলে যায় এত ঘন্টা। ক্লিয়ার? একেবারে সহজ। আবার দেখো প্রতিকূলে ওইখান থেকে আবার 15 কিলোমিটার ফিরে আসে, তার মানে কি? তাহলে প্রতিকূলে ফিরে আসে, এই যে এটা হবে। তাহলে এখন এইটা আর এইটা সমান সমান কি? 4 ঘন্টা। অর্থাৎ ওইখান থেকে যাওয়া আর আসা তোমার হলো 4 ঘন্টা সময় লাগে। একেবারে ক্লিয়ার? এখন তুমি আর গুণন করো, আর গুণন করে যদি করো, তাহলে এই যে 15 সাথে x গুণ করো 15x, আর এর সাথে এগুলো গুণ করো, তাহলে এই লেভেলটা পাওয়া যাবে। আর এটা লসাগু আকারে এটি বসে যাবে। ক্লিয়ার? এখন নিচেরটা কি? সূত্র হবে, নিচেরটা সূত্র, আর এটা যোগ বিয়োগ করে যে এটা হলো। ক্লিয়ার? এখন কি? এখন 30টা থাকছে, 30x, আর এর সাথে গুণ করে দাও, এটা হচ্ছে, এটা হলো তোমার 1 নম্বর সমীকরণ। আবার 2 নম্বর সমীকরণটা কি হবে? 2 নম্বর সমীকরণটা হচ্ছে তোমার, দেখো যে স্রোতের প্রতিকূলে ততক্ষণ 3 ঘন্টা সময় লাগে, যতক্ষণ 5 ঘন্টা সময় লাগে স্রোতের অনুকূলে যাইতে, স্রোতের প্রতিকূল দিনে আসতে ততক্ষণ 3 ঘন্টা সময় লাগে। তারপর সমান সমান, কিন্তু তার দূরত্ব কম। এখন কি হবে? দেখো এখন দ্বিতীয় শর্ত মতে তুমি কিভাবে করবা, যে এই যে x সমান সমান দেখো 5, এই যে অনুকূলে 5 ঘন্টা, দেখো 5 কিলোমিটার যায়, আর স্রোতের প্রতিকূলে আবার কি 3 ঘন্টা ফিরে আসে। তাহলে এই দুটি সমান সমান, এই দুটি আর্গুণ করো, আর্গুণ করলে এটা হয়। এখন তোমার তো আর্গুণ করা যায় না, একেবারে সহজ জিনিস। আর্গুণ করার পরে তোমার এই হিসাবটা করবা, করার পরে তোমার এখানে জাস্ট x সমান সমান কত হবে? 4y আসবে। x সমান হলো 4y। দেখো আমি x এর মানটা অলরেডি বের করেছি, 4y। এখন x এর মানটা সমীকরণে, যে সমীকরণে বসিয়ে দেবো, x এর মানটা এই সমীকরণে বসিয়ে দিবা। x এর মান হলো তোমার 4y। তাহলে 4y এখানে যদি বসিয়ে দেওয়া হয়, যে 4y বসিয়ে দিছি, যে 4y বসিয়ে দিছি, 4y বসিয়ে দিলে এখন কি হচ্ছে? 4 3 সঙ্গে 120 হয়, আর এই 4 4 16y স্কয়ার, আর এখানে মাইনাস y স্কয়ার। এই 16y স্কয়ার মধ্যে মাইনাস y স্কয়ার বাদ দিলে কি 15y স্কয়ার থাকে। এবার 7 গুণ 60y স্কয়ার হয়। এবার 60y স্কয়ার, এখানে y আছে, এখানে y পক্ষে y দ্বারা কি করি? y দ্বারা ভাগ করি। তাহলে ভাগ করলে এখানে 120 হবে, আর এখানে খালি 60y হবে, কারণ একটা y একটা বাদ চলে যাবে। তাহলে এখন কি? y সমান সমান 120/60, তার মানে কি y সমান সমান 2 বাড়াবে। তার মানে কি? এই যে y এর মান তুমি বের করেছো, এই যে y এর মান তোমার বের হয়ে গেছে কত? y এর মান 2 কিলোমিটার। তার মানে কি? এখানে স্রোতের বেগ হলো 2 কিলোমিটার। আর এই y এর মানটার সমীকরণ তুমি 2 এ বসিয়ে দাও। y এর মানটার সমীকরণ এই যে 2, সমীকরণ 2 কি আছে? x সমান সমান 4y। সমীকরণ 2 হলো তোমার x সমান সমান 4y, x সমান সমান 4y। সমীকরণ 2 হলো x সমান সমান 4y। তাহলে এই যে x সমান সমান 4y, এই যে 4y, এটা 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর সমীকরণ তুমি কি মান বসিয়ে দাও, এই যে y এর কাছে 2 বসিয়ে দাও, 7 2 8 হলো, তাহলে x সমান সমান 8 হলো। তার মানে কি? y এর মান সমীকরণ 2 বসাই। ক্লিয়ার? একেবারে সহজ। 2 বসিয়ে 8 পাওয়া গেল, তার মানে কি? x এর মান পাওয়া গেল 8। তার মানে কি? তোমার দাঁড়ের বেগ হলো 8 কিলোমিটার, আর স্রোতের বেগ হচ্ছে y কিলোমিটার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি অঙ্কটা খুবই সহজ। যদি না বুঝে থাকো আবার ভিডিওটা দেখো, দেখলে আবার বুঝতে পারবে। আর যদি বুঝে থাকো তোমাদের বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলের নাম হচ্ছে শিবুল স্যার ইংলিশ একাডেমি। চ্যানেলে যদি তোমরা ভিডিওটা দেখো, আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। আমি তাহলে তোমাদের প্রতি খুবই হ্যাপি হব, এবং সবার জন্য আমি আবার ভিডিও বানাতে আমার উৎসাহ হবে। এই জন্য সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।